السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وفضل مكانا على مكان وعلى الإنسان على إنسان وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته ورجل راع في أهله وهو مسؤول عن رعيته المرأة راعية في البيت وزوجها ومسؤولة عن رعايتها وخادم راع في مال سيده ومسؤول عن رعايته رواه البخاري أو كما قال على النبي الصلاة والسلام সম্মানিত মুআজ্জিজ মুসল্লিয়ানে কেরাম, অসংখ্য অগণিত সুজুদ ও তারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমা মুবারকের দিনে দুনিয়ার বিভিন্ন প্রকারের মায়াজাল বেড়াজাল থেকে আপনাকে আমাকে ফারেক করে পবিত্র স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই সঙ্গে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিছু বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোশে আমেনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের অধিকার, দায়িত্ব এবং অধিকার ও দায়িত্বের খিয়ানতের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষ তো সামাজিক জীব,
মানুষ একাকী বসবাস করতে পারে না। মানুষ জন্মগতভাবে একটি পরিবার পায়, সমাজ ও রাষ্ট্র পায়। মানুষ হিসাবে কিছু অধিকার তার রয়েছে, মানুষ হিসেবে কিছু দায়িত্ব তার উপর বর্তায়। সময়ের অবাধ্যে মানুষ একদিন পরিবারের কর্তা হয়, সমাজের কর্ণধার হয়, রাষ্ট্রের অধিপতি হয়। অনেক দায়িত্ব তার উপর চলে আসে সময়ের বেশকমের কারণে। এসব দায়িত্ব কি আমরা সুচারুরূপে আঞ্জাম দেই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিন অন্ধকারের গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক বীর্য থেকে, যেইটা শরীর থেকে বাহির হলে গোসল ফরজ হয়ে যায়, এরকম একটা স্থান থেকে আমাদেরকে ছোট্ট বানাইল, পরিবার পাইলাম। ধীরে ধীরে আমি বড় হলাম, পরিবারের কর্তা হলাম, সমাজের কর্ণধার হলাম, রাষ্ট্রের অধিপতিও হলাম। অনেক দায়িত্ব আমার উপর চলে আসলো। আসলে কি আমি আমার দায়িত্বগুলি সুচারুরূপে পালন করতেছি কিনা, তা কি একবার আমরা ভেবে কখনো দেখেছিলাম? কখনো নয়। ওদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপই নাই, ও বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। মুআজ্জাজ হাজিরিন, শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদের নিকট অতীতের যেসব ব্যক্তিত্বের একজন ছিলেন, যাদের দৃষ্টান্ত প্রত্যেক যুগে হাতে গোনা স্বল্প সংখ্যক হয়ে থাকে। তার উর্দু ভাষায় লিখিত একটি কিতাব, তরজমা ও তাফসির অত্যন্ত প্রসিদ্ধ, যা তরজমায়ে শাইখুল হিন্দ মাহমুদ নামে পরিচিত। মুআজ্জাজ হাজিরিন, তাছাড়া হিন্দুস্থানের স্বাধীনতার সংগ্রামে, তার রেশমি রুমাল আন্দোলনে এবং খেলাফত আন্দোলনের ইতিহাসের আলোক অধ্যায়। তিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন। দারুল উলুম দেওবন্দ এটা ভারতবর্ষে অবস্থিত দ্বীনি কওমি মাদারিস। পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই বুনিয়াদি মাদ্রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের লাঠির আঁকানো জায়গায় যে প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেটার নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ। সেই দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। অতঃপর শিক্ষা সমাপন করে দারুল উলুমে পুরো জীবন শিক্ষকতার খেদমতে আঞ্জাম দিয়ে থাকেন। এক পর্যায়ে শাইখুল হাদিসের পদে অধিষ্ঠিত হন। নিকট অতীতের অগণিত প্রসিদ্ধ আলেম তার শিষ্য গ্রহণের মর্যাদা লাভ করেন। যার সনদ ব্যতীত, যার হাদিসের সনদ ব্যতীত উপমহাদেশে হাদিস বয়ান করা সম্ভব নয়। যখন তিনি দারুল উলুম দেওবন্দে শাইখুল হাদিস নির্বাচিত হলেন, খেদমতে আঞ্জাম দিচ্ছিলেন, তখন দারুল উলুমের মজলিসে শুরা মনে করল তার বেতন, তার পদ এবং তার খেদমতের তুলনায় অনেকই কম, বরং না হওয়ার সমতুল্য। তার রোজগারের আর কোনো মাধ্যম ছিল না, আর প্রয়োজনও তো বাড়তেই ছিল। তাই মজলিসে শুরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল যে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির বেতন বাড়ানো হবে।
এবং এ ব্যাপারে মজলিসে শুরা একটি প্রজ্ঞাপন জারি করল। হযরতের কাছে যিনি মজলিসে শুরার সিদ্ধান্ত এই সংবাদ নিয়ে পৌঁছিলেন, তারা নিশ্চিত ধারণা ছিল তিনি এই সংবাদ শুনে অত্যন্ত খুশি হবেন, কিন্তু ঘটনা এর উল্টা। এই সংবাদ শুনে তিনি অত্যন্ত রাগ করলেন। তৎক্ষণিক মজলিসে শুরার সদস্যদের প্রতি একটি দরখাস্ত লিখলেন, যার ভাষ্য এরকম ছিল: আমি একথা অবগত হয়েছি যে দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে আমার বেতন বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সংবাদ আমার জন্য অত্যন্ত পীড়াদায়ক, কষ্টদায়ক, কেননা আমার বয়স বৃদ্ধি এবং অন্যান্য ব্যস্ততার কারণে দারুল উলুমে আমার পড়ানোর ঘন্টা কম করা হয়েছে। অথচ প্রথমে আমার দায়িত্ব আরো বেশি ছিল, বেশি ক্লাস ছিল। এর চাহিদা তো এতটাই ছিল যে মজলিসে শুরা আমার বেতন বৃদ্ধি করার পরিবর্তে হস্ত করা, চিন্তা করা, ভাবনা করবে। তাই আমার আবেদন হলো আমার বেতনের বৃদ্ধি সিদ্ধান্তর পরিবর্তন করা হোক, আর সময়ের হিসাব করে আমার বেতন হস্ত করার চিন্তা করা হোক। আজকে আমরা যে পরিবেশে জীবন যাপন করছি, যদি কোনো চাকরিজীবী এ ধরনের কোনো আবেদন নিজের পক্ষ থেকে কাছে করে, তবে সাধারণ এই ধারণা হবে যে এই আবেদনের মাধ্যমে সে নিজের কর্তৃত্বের প্রতি বিরাট ঠাট্টা ও বিদ্রুপ করেছেন। সে নিজের বেতন বৃদ্ধির পরিমাণের প্রতি কেবল অসন্তুষ্টই নয়, বরং প্রকৃতপক্ষে ওর উপর গুরুত্ব অভিযোগ করেছেন। এই সামান্য বৃদ্ধি করার দ্বারা তার অপমান হয়েছে, তাই সে কটাক্ষ করে বিতর্কত ভাষায় বিদ্রুপ এবং আবেদন করে থাকে। কিন্তু শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি দরখাস্ত লিখেছিলেন, তাতে দূরবর্তী ঠাট্টার কোনো সংমিশ্রণ ছিল না। বাস্তবে তিনি মনে করতেন যে পরিমাণ বেতন বৃদ্ধি করা হয়েছে, আমানতদারিতার হিসাবে তা ঠিক হবে না। কেননা সে যুগে এমন ভালো মানুষের বিরাট পরিমাণের বিদ্যমান ছিল, যারা নিজের শিক্ষকতার 1 মিনিটের হিসাবও রাখতেন। তারা মনে করতেন এটা আমাদের বিকৃত সময়, তা অন্য কোনো কাজে ব্যয় করা সম্ভব নয়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মুজাফফরনগর জেলার অন্তর্গত থানা ভবনের এক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে প্রত্যেক শিক্ষকের নিয়ম ছিল, মাদ্রাসার সময়ে যদি কারো কোনো ব্যক্তিগত জরুরি কাজ সামনে আসতো, কিংবা চাকরির নির্দিষ্ট সময়ে তার কাছে কোনো ব্যক্তিগত মেহমান আগমন করত, তবে তিনি ঘড়ি দেখে নোট করে নিতেন যে একটু সময় ব্যক্তিগত কাজে ব্যয় করেছে। এভাবে নোট করে রাখতেন। মাসের শেষ হলে বেতন নেওয়ার সময় হলে নিজের পক্ষ থেকেই আবেদন করতেন যে এ মাসে আমার বেতন থেকে এত টাকা কর্তন করে রাখা হোক, কেননা আমি এই পরিমাণ সময় আমার নিজের কাজে ব্যয় করেছি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একবার সাহারনপুর থেকে কাননপুর যাচ্ছিলেন। রেলগাড়িতে ওঠার সময় স্টেশনের গিয়ে অনুভব করলেন তার সাথে নির্দিষ্ট পরিমাণ থেকে বেশি জিনিসপত্র রয়েছে, যা একজন যাত্রীর বুক করানো ভাড়া ছাড়া নিয়ে যেতে পারে না। তাই তিনি সমান বুক করানোর জন্য, সামানের ওজন করানোর জন্য, টিকিট করানোর জন্য এই কাউন্টারে গেলেন। সেখানে জিনিসপত্রের ওজন করে অতিরিক্ত ভাড়া উসুল করা হয়। কাউন্টারের দায়িত্বরত কর্মকর্তা অমুসলিম হওয়া সত্ত্বেও হযরত থানভীকে চিনতে পারলেন, তাকে সম্মান করত। হযরত থানভী আলাইহির রহমান সামান বুক করানোর নির্দেশ দিলেন।
সে বলল, মাওলানা বাদ দিন, আপনার থেকে সমানের কি টাকা নিব, সামানের কি টাকা নিব, আপনার সম্মান, আপনার সামান বুক করানোর কোনো প্রয়োজন নেই, আপনি গার্ডকে বলে দিব আপনাকে যে অতিরিক্ত সামানের জন্য কিছু না বলে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই গার্ড আমার সাথে কোন পর্যন্ত যাবে? সে বলল, গাজিয়াবাদ রেল স্টেশন অফিস পর্যন্ত। সেখানে গিয়ে গাজিয়াবাদের পরে কি হবে? মাওলানা জিজ্ঞাসা করলো, এই গার্ড অন্য গার্ডকে বলে দিবে। সে বলল, মাওলানা জিজ্ঞাসা করলেন, এই দ্বিতীয় গার্ড কোন পর্যন্ত যাবে? অফিসার বলল, সে কাননপুর পর্যন্ত যাবে। কাননপুরের পরে কি হবে? মাওলানা বললেন, অফিসার বলল, কাননপুরের পরে কি হবে মানে? সেখানে তো আপনার সফরই শেষ হয়ে যাবে। হযরতে থানভী আলাইহির রহমা বললেন, আমার সফর তো অনেক লম্বা, সফরের শেষ তো পরকাল হবে। বলুন, আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করবেন, নিজের সামান তুমি ভাড়া ছাড়াই কিভাবে নিয়ে গেলে, তখন এই গার্ডরা কি আমার কোনো সাহায্য করতে পারবে? অতঃপর মাওলানা তাকে বুঝালেন, রেলের মালিক আপনি না, গার্ড না, আর আমার জানমালের রেল কিভাবে এর পক্ষ থেকে আপনাকে গার্ডের অনুমতি দেওয়া হয়নি যে ইচ্ছা করলে কোনো যাত্রীকে আপনি টিকিট ব্যতীত মাল বহন করবেন, এরকম দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, কিংবা ভাড়া ছাড়া সামান নিয়ে ভ্রমণ করতে পারবে এরকম কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। তাই আমি যদি আপনার ছাড় দেওয়ার দ্বারা উপকার লাভ করি এবং সামান ভাড়া ছাড়াই নিজেই নাই, তাহলে আমার ধর্মত্বে তা চুরির শামিল, আর আমাকে আল্লাহ তাআলার সামনে এই গুনাহের জবাব দিতে হবে। আপনারা এই ছাড় আমার জন্য বিরাট সমস্যা সৃষ্টি করবে, তাই অনুগ্রহপূর্বক আমার থেকে পূর্ণ ভাড়া উসুল করুন। রেলওয়ে কর্মকর্তা মাওলানার দিকে বিস্ময়কর তাকিয়ে রইল। অবশেষে স্বীকারোক্ত করলো যে হ্যাঁ, আপনার কথাই হচ্ছে ঠিক। হযরত মাওলানা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি একবার রেল ভ্রমণ করার জন্য স্টেশনে গেলেন, কিন্তু সে শিরোনির টিকিট নিয়েছিলেন, সে বগিতে তিল ধরার ঠাঁই ছিল না, জায়গা ছিল না। গাড়ি চলে যাচ্ছিল, এতটুক সময়ও ছিল না যে গিয়ে টিকিট পরিবর্তন করে আনবে। অপারগতা বশত উপরের শ্রেণীর একটি বগিতে উঠে পড়লেন। ভাবলেন, চেকার আসলে টিকিট পরিবর্তন করে নেব, কিন্তু ঘটনাক্রমে পুরো রাস্তার কোনো চেকার আসেনি। গন্তব্য পৌঁছে গেলেন, ট্রেন থেকে নেমে সোজা কাউন্টারের দিকে। উভয় শ্রেণীর মাঝে কত টাকা পার্থক্য তা জানলেন। অতঃপর ওই পরিমাণ টাকার টিকিট সংগ্রহ করে সেখানে ছিঁড়ে ফেলে দিলেন। রেলওয়ের সে হিন্দু অফিসার টিকিট দিয়েছিলেন, সে একজনকে টিকিট সংগ্রহ করে ছিঁড়ে দেওয়ার দৃশ্য দেখে বেশ অবাক হলো। লোকটাকে পাগল মনে হলেও তা পাগলের মতো লাগতেছে না। একটু সন্দেহ হলো, আবার কৌতূহল দেখা দিল। তাই সে বাহিরে এসে তাকে জিজ্ঞাসাবাদ আরম্ভ করলো, আপনি টিকিট কিনলেন বা কেন, আবার ছিনলেই বা কেন? মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা তাকে পূর্ণ ঘটনা শোনালেন। বললেন, উপরের শ্রেণীর বগিতে আরোহণ করার কারণে এই টাকা আমার দায়িত্বে ছিল। টিকিট কিনে এই টাকা আমি রেলওয়েকে পৌঁছে দিয়েছি। এখন এই টিকিট যেহেতু অনর্থক, তাই তা ছিঁড়ে ফেলেছি। অফিসার বলল, আপনি তো স্টেশনের বাইরে চলে গিয়েছিলেন, এখানে আপনাকে কে অতিরিক্ত ভাড়া চাইতে আসবে? তিনি উত্তরে দিলেন, জি হ্যাঁ, মানুষের মধ্যে জিজ্ঞাসা করার মতন কেউ ছিল না, কিন্তু সেই হক সম্পর্কে জিজ্ঞাসা করার কেউ নেই। আল্লাহ তাআলা এ ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা আমাকে করবেন। আমাকে একদিন অবশ্যই তার মুখোমুখি দাঁড় করাতে হবে। তাই এ কাজ আমার জন্য জরুরি ছিল, যে কাজ আমি করেছি। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তাদের মধ্যে ছিল।
আর আজকে আমাদের মধ্যে আল্লাহ তাআলার সামনে যে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই অনুভূতিটুকু শক্তি আমাদের ভিতর কখনো আসে না। দিনের পর দিন ফাঁকিবাজি করে যাচ্ছি, দিনের পর দিন অন্যায় করে যাচ্ছি, দিনের পর দিন অবিচার করে যাচ্ছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। একবার আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, এদিকে আমাদের কোনো খেয়ালই নাই। আমাদের যেহেনে এ কথা বিশ্বাসই করে না, এ কথা কখনো আমাদের অন্তরের মধ্যে স্থান পায় না। আমরা ভুলে যাই যে একদিন আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। পৃথিবীর মানুষকে ফাঁকি দেওয়া যায়, গোয়েন্দাদের চোখ ফাঁকি দেওয়া যায়, পুলিশকে ফাঁকি দেওয়া যায়, জেলখানা থেকে পলায়ন করা যায়, কিন্তু মহান আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া কোনো সুযোগ নেই। আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান হওয়ার ভয় থাকলে মানুষ পাপাচার থেকে মুক্ত থাকতে পারে। যাদের অন্তরে ভয় থাকবে তাদের জন্য জান্নাতের ঘোষণা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারীমের সূরা নাজিয়ার 40 এবং 41 নম্বর আয়াতে এ কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারীমে ঘোষণা করে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আর যে ব্যক্তি স্বীয় রবের সামনে দাঁড়াতে ভয় করে এবং প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, তাহলে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় তার অন্তরের মধ্যে থাকবে, এই ভয় নিয়ে সমস্ত কাজ থেকে, খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে। মানুষের অন্তরের মধ্যে যদি এই ভয় তার অন্তরের মধ্যে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার ঠিকানাটা হবে জান্নাতের স্থান। উপরের দৃষ্টান্তগুলোর একটি দায়িত্ব স্বাধীনতার সমাজ চিত্র হওয়া উচিত। ইসলামের দৃষ্টিতে দায়িত্বশীল সমাজের একটি খণ্ডচিত্র উপরে তুলে ধরা হয়েছে। আজ আমাদের সমাজে চতুর্দিকে অধিকার আদায়ের আওয়াজের গুঞ্জন দেখা যায়। এতদ্বার উদ্দেশ্য অগণিত প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছে। প্রত্যেক ব্যক্তি নিজের অধিকারের নামে বেশি থেকে বেশি ফায়দা লোটার চিন্তায় বিভোর, কিন্তু এদিকে কারো মনোযোগ আকর্ষিত হয় না যে অধিকার সর্বদাই দায়িত্বের সাথে সম্পৃক্ত। বরং প্রকৃতপক্ষে দায়িত্ব থেকেই অধিকার জন্ম লাভ করে। আর যে ব্যক্তি স্বীয় দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করে না, তার জন্য সংশ্লিষ্ট অধিকার চাওয়ার কোনো অধিকারই নেই। দায়িত্ব পালন করলে অধিকার ও মর্যাদার প্রশ্ন আসবে। আমি তো আমার দায়িত্বটুকুই সঠিকভাবে আদায় করতে পারি না, তাহলে আমাদের অধিকারের মর্যাদা প্রশ্ন কোথা থেকে আসে? ইসলাম শিক্ষা কেবল ব্যক্তি দায়িত্ব পালনের প্রতি মনোযোগ আকর্ষণ করে না, বরং পরিবার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। প্রত্যেক মানুষ যদি দায়িত্ব তার সচেতন হয়ে যায়, তাহলে কারো অধিকারই ক্ষুণ্ণ হবে না। সন্তান সন্ততির অধিকার পাবে, সন্তান সন্ততি তার থেকে পিতামাতার থেকে অধিকার পাবে, সন্তানের থেকে পিতামাতাও তার অধিকারগুলি পাবে।
স্ত্রী অধিকার পাবে তার স্বামীর থেকে, স্বামী অধিকার পাবে তার স্ত্রীর থেকে, স্বামী স্ত্রীর অধিকার পাবে, পিতামাতা আত্মীয় স্বজন অধিকার পাবে, পাড়া প্রতিবেশী অধিকার পাবে, কর্মচারী কর্মকর্তা অধিকার পাবে, প্রত্যেক নাগরিক তার ন্যায্য অধিকার পাবে যদি আমি আমার দায়িত্ব তাকে সচেতনতা থাকি। আমার দায়িত্ব পালনে আমি যদি মনোযোগ আকর্ষণ করি, আমার দায়িত্ব যদি যথাসাধ্য আমি পালন করি, তাহলে অকালান্তে আমার যত অধিকার আছে আমি সমস্ত অধিকারগুলি পেয়ে যাব। সন্তান তার অধিকারগুলি পাবে, স্ত্রী তার অধিকারগুলি পাবে, স্বামী তার অধিকারগুলি পাবে, পিতামাতা তার অধিকারগুলি পাবে, আত্মীয় স্বজন তার অধিকারগুলি পাবে, পাড়া প্রতিবেশী তার অধিকারগুলি পাবে, কর্মচারী কর্মকর্তা শ্রমিকেরা তাদের অধিকার থেকে আদায় করে পাবে যদি তারা তাদের দায়িত্ব তাতে সচেতনতা আনতে পারে। মুআজ্জাজ হাজিরিন, আমরা মনে করি যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরই কেবল মানুষের অধিকার ও দায়িত্বের নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমরা শুধু এটাই মনে করি যারা দেশ চালায়, যারা সমাজ চালায়, যারা ইউনিয়ন চালায়, যারা জেলা চালায়, যারা থানা চালায়, তারাই শুধু দায়িত্বটা সম্পর্কে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসিত হবে, এটাই আমরা মনে করি। আর কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আমাদের ধারণা এটা নিছক একটা ভুল ধারণা। দায়িত্বশীল ছোট হোক বা বড় হোক জিজ্ঞাসাবাদ করা হবে, অধিকার ক্ষুদ্র হোক বা বিশাল হোক অধিকার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সবাই আমরা এটা থেকে বেখবর। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন। হাদিসটি বুখারী শরীফের ৮৯৩ নম্বর হাদিসের মধ্যে নকল করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আল ইমামুল রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতি, ওয়ার রাজুলুন রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলুন আন রাইয়াতি, ওয়াল খাদিমু রাঈন মালিন ইয়া সাইয়্যিদিন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককেই হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেককে তার প্রজা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। খালি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারাই দায়িত্বশীল নয়, যারা ইউনিয়ন পর্যায়ের দায়িত্ব আছে তারাই শুধু অধিকারে জিজ্ঞাসিত হবে না, প্রত্যেকজনের প্রজার সঙ্গে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার ঘরের কর্তা সম্পর্কে, তার প্রজা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রী তার স্বামীর ঘরের কর্ত্রী, তাকে তার প্রজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেবক তার মুনিবের সম্পদের দায়িত্বশীল, সেও তার প্রজা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বোঝাতে চেয়েছেন, দায়িত্ব যত বড় ছোট হোক না কেন, বড় হোক আর ছোট হোক জিজ্ঞাসাবাদ করতে হবে। অধিকার যত ক্ষুদ্র হোক বা বিশালী হোক অধিকার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, অবশ্যই ছোট হোক আর বড় হোক। প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্বের একটা সীমা ও ব্যক্তিত্ব আছে, এর ভিতরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন মেম্বার তার ক্ষমতা ও দায়িত্ব কেবল তার ওয়ার্ডের, সুতরাং তার ওয়ার্ডের বাহিরে কোনো বিষয় নিয়ে তাকে কটকাট করায় দাঁড় করানো হবে না বা হয় না। একজন ইউপি চেয়ারম্যান দায়িত্বের জায়গায় তার ইউনিয়নের বাহিরে তাকে কোনো কাঠগড়ায় দাঁড় করানো হবে না, তাকে জিজ্ঞাসা করাও হবে না। একজন এমপির দায়িত্ব তার নির্বাচনী এলাকার গণ্ডি পর্যন্ত, এর বাইরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় না। তদ্রূপ একজন মন্ত্রীর দায়িত্ব তার মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট বিষয় পর্যন্ত সীমিত। কেননা শিল্প এমন প্রতিষ্ঠানের ঝামেলা হওয়ার কারণে কৃষিমন্ত্রীকে জবাবদিহি করতে হবে না, শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসাবাদ করা হবে না, জবাব দিতে হবে না।
প্রত্যেক ব্যক্তির দায়িত্ব নির্দিষ্ট আছে, তার দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। ঠিকমতো আজানও না হওয়ার বিষয়ে ইমামকে জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে মুয়াজ্জিনকে। কাকে জিজ্ঞাসা করা হবে? শুধু ক্ষমতাশীল ব্যক্তিবর্গই না, একজন শ্রমিক পর্যন্ত জিজ্ঞাসিত হবে। শ্রমিকের দায়িত্ব কাজ করা, কাজ না করে ফাঁকি দিলে তাকেও আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমার সামনে মনে পড়ে গেল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে রাতের বেলায় মদিনার পাশে হারবাক নামক স্থানে যাচ্ছিলাম। আশপাশে নীরব নিস্তব্ধ, রাস্তার কোনো লোক নেই। হঠাৎ দূরের আগুন দেখতে পেলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সম্ভবত কোনো কাফেলা সেখানে তাঁবু গেড়েছে। রাত হয়ে যাওয়ার শহরে ঢুকতে পারেনি, তাই শহরের বাইরে তাঁবু ফেলে রাত্রি যাপন করছে। চলো তো তাদের একটু খোঁজ খবর নিয়ে এসে প্রয়োজনে তাদের নিরাপত্তার ব্যবস্থা করব। হযরতে ওমর এরকম ভাষ্য দিচ্ছিল। সেখানে গিয়ে দেখতে পেল একজন মহিলা বসে আছে, তার পাশে কয়েকটি বাচ্চা কান্নাকাটি করছে। চুলায় আগুন জ্বলছে, চুলার উপর পানি ভর্তি পাতিল, একটি পাতিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে কাছে যাওয়ার অনুমতি চাইলেন। অনুমতি পেয়ে নিকটে গিয়ে বাচ্চাদের কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। মহিলা বলল, আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। ওমর জিজ্ঞাসা করলেন, পাতিলে পানি কেন? মহিলা বললেন, বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য চুলায় পানি দিয়ে রাখছি, যেন বাচ্চারা মনে করে একটু পরে তো খাবার রান্না হবে, খাবার খাওয়া হবে, খাবার আমরা পাবো। এরপর মহিলা বলল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আমার ফয়সালা আল্লাহ তাআলার দরবারে হবে, তিনি কেন আমাদের খোঁজ খবর নিচ্ছে না? একথা শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন এবং বললেন, ওমর কিভাবে তোমার অবস্থা জানবে? মহিলাটি বলল, এটা কেমন কথা যে তিনি আমাদের আমির হয়েছেন অথচ আমাদের খোঁজ খবর এখন পর্যন্ত রাখলেন না, এটা কেমন আমিরের কাজ? হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে নিয়ে মদিনায় আসলেন। একটি রাস্তা, একটি বস্তায় আটা, খেজুর, চর্বি, কাপড়, কয়েকটি দিনার দিরহাম ভরলেন। পরে আমাকে বললেন, বোঝাটা আমার পিঠে তুলে দাও। কিন্তু আমি আমার পিঠে নিতে চাচ্ছিলাম। কয়েকবার অনুরোধ করার পর তিনি বললেন, বেটা, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা তোমার পিঠে বহন করবে? আমার বোঝা আমাকেই বহন করতে হবে, আমার দায়িত্ব সম্পর্কে আমাকেই জিজ্ঞাসাবাদ করা হবে, তাই আমার বোঝা আমার পিঠে তুলে দাও। বাধ্যতা হয়ে বাধ্য হয়ে বোঝাটা তার পিঠে তুলে দিলাম। আমরা খুব দ্রুত সেখানে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁড়িতে কিছু আটা, কিছু চর্বি, কিছু খেজুর ঢেলে দিলেন এবং চুলায় আগুন জ্বালিয়ে ফুকাতে লাগলেন। আসলামা বললেন, আমি দেখেছিলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘন দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। খাবার প্রস্তুত হওয়ার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের বাচ্চাদেরকে খাওয়ালেন। খাবার খেয়ে শিশুরা হাসতে হাসতে খেলতে লাগলো। অবশিষ্ট খাবার মহিলাকে বুঝিয়ে দিলেন। মহিলাটি বেশ আনন্দিত হলো এবং হযরতে ওমরকে দোয়া দিতে লাগলেন আর বললেন, ওমরের পরিবর্তে তোমার খলিফা হওয়া উচিত ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আগামীকাল তুমি ওমরের কাছে যাবে, সেখানে আমাকেও দেখতে পাবে। ওখান থেকে বিদায় নেওয়ার পর একটু দূরে এসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের দিকে কতক্ষণ তাকিয়েছিলেন। আসলামা বললেন, আবার এখানে বসে ওদের দিকে তাকানোর কারণ জানতে চাইলাম। তিনি বললেন, আমি প্রথমে তাদের কান্না করতে দেখেছিলাম, এই অবস্থাতে দাঁড়িয়ে দেখলাম এই শিশুগুলি এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করার দৃশ্য দেখেছিলাম। এবার একটু হাসার, আনন্দিত হওয়ার দৃশ্যগুলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখার অনুভব করতেছি।
এর কারণে আমার প্রাণটা জ্বলে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দায়িত্বটা কিভাবে পালন করেছেন, নিজের বোঝা নিজের কাঁধে বহন করেছেন। কারণ আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় তো আমার পাপের বোঝা অন্য কেউ গ্রহণ করবে না। প্রত্যেক মানুষের নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে শান্তি ও সফলতা অবশ্যই আসবে। স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে স্ত্রী নিজেই দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। একটি পরিবারের স্বামী স্ত্রী উভয়ের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে শান্তি আসবে, অবশ্যই আসবে। শান্তি কেন আসবে না? অবশ্যই শান্তি আসবে। 3 বেলার পরিবর্তে 2 বেলা খেলেও শান্তি আসবে। অফিসের মালিক নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকলে, অফিসের কর্মচারীর দায়িত্ব সম্পর্কে সচেতন হলে, সবাই যার যার দায়িত্ব ঠিকমতো পালন করলে, তাহলে এই অফিসে শান্তি আসবে। তাদের ব্যবসা বাণিজ্যের কাজের মধ্যেও শান্তি আনয়ন করবে, সফলতা আসবে। রাষ্ট্রের ক্ষমতায় যারা অধিষ্ঠিত তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে দেশের দুর্নীতি হবে না, চুরি ডাকাতি হবে না, টেন্ডারবাজি হবে না, খুনাখুনি হবে না, ধর্ষণ হবে না। তদ্রূপ রাষ্ট্রের প্রজ্ঞাপন জারি হবে। দায়িত্ব সচেতন থাকলে এই সমস্ত কাজগুলি সংযমভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হবে। কেউ আইনের বিরুদ্ধে কিছু করতে পারবে না। এভাবে দেশ ও দেশের শৃঙ্খলা ফিরে আসবে, সুখের বাতাস বইতে থাকবে। মোট পক্ষে আন্দোলনরত উন্নত সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে যদি আমরা আমাদের নিজের প্রতিনিধিদের দায়িত্বটাকে সচেতনতাভাবে আদায় করতে থাকি। যদি মানুষ তাদের নিজের দায়িত্বটা সফলভাবে আদায় করতে পারে, সমাজে শান্তি আসবে, দেশে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। দুনিয়ার মধ্যে চুরি থাকবে না, খুনাখুনি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, ডাকাতি থাকবে না। সুখের বাতাস এক সময় সমাজের মধ্যে বইতে থাকবে। আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন না হলেও নিজেদের অধিকার সম্পর্কে খুব সতর্ক। স্ত্রী ঠিক মতন কাজ করে না, নিজের দায়িত্ব পালন করে না, বাচ্চাদের খোঁজ খবর নেয় না, সারাদিন টিভির সামনে বসে টিভির সিরিয়াল দেখে, শ্বশুর শাশুড়ির কোনো সেবা করে না, স্বামীর আত্মীয়দের স্বজনদের সদাচরণ করে না, নিজের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন, দায়িত্ব সচেতনতা করে না, কিন্তু নিজের অধিকার সম্পর্কে খুবই সচেতন। স্বামীর কাছে অভিযোগ করে, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, আমাকে ঘুরতে নিয়ে যাও, এ করো সে করো ইত্যাদি বাহানা তার অধিকারটা ঠিকই আদায় করতে চাই। তদ্রূপ স্বামীও নিজের স্ত্রী অধিকার সম্পর্কে সচেতন না। কোন রকম শুধু খাবারের টাকা দেয়, স্ত্রীর হাত খরচ দেয় না, উত্তম কাপড়ের ব্যবস্থা করে না, অসুস্থ হলেও ডাক্তার দেখায় না, স্ত্রীকে ঘুরতে নিয়ে যায় না, বাপের বাড়িতে নিয়ে যায় না, কিন্তু স্ত্রীর কাছ থেকে নিজের সেবা অধিকার পাওয়ার ব্যাপারে খুবই সে সচেতনতা থাকে। আমি দোকানের কর্মচারী হিসাবে সারাদিন খালি দেখি, হিসাব করি, আমার মালিক আমাকে হক দেয় না, আমাকে কম দেয়, কারো নানান অভিযোগ আছে, মালিক ঠিক সময়ে বেতন দেয় না, ঘুরায়। আমরাও হাদিসে খুব ভালো করে বলে বেড়াই যে হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাউল আখিয়ারু আজরুন ক্বাবলা আন ইয়াখিফা গারকাহু। শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বে পরিশোধ করতে হবে। শুধু খালি হাদিস মুখের মধ্যেই তাকে কার্যকর্মে একবার পরিণত হয় না। আমার কর্মচারী সারাটা দিন ধরে আমার খাটনি করলো, বেতন দেওয়ার বলে আমার 6-9 করার চেষ্টা করি, অথচ এটা দেখার প্রয়োজন বোধ করি না বাস্তবে ঘাম বেরিয়েছে কিনা, আমার কাজের দায়িত্ব আমি ঠিক মতন পালন করেছি কিনা, আমার দ্বারা কোনো অফিস বা অফিসারের কোনো কোম্পানির কোনো ক্ষতি, কোনো বসকে ক্ষতি হয়েছে কিনা, কোনো লাভবান হয়েছে কিনা, সব দিকে আমাদের দেখা দরকার। আমি কেবল আমার অধিকার নিয়ে চিন্তা করি, আমার বেতন বৃদ্ধির চিন্তা করি, কিন্তু আমার দায়িত্ব সম্পর্কে আমি কখনো সচেতনতা অবলম্বন করি না, ইনসাফও আমি করি না। আমরা শুধু এতটুকুই বুঝি নিজের অধিকারটা কেমনে আমি আদায় করতে পারবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে অপরের স্থানে কল্পনা করার জন্য বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জন্য ওই জিনিস পছন্দ করে না যা তার নিজের ভাইয়ের জন্য পছন্দ করে। ওই জিনিস তখন নিজের জন্য পছন্দ করে, তার ভাইয়ের জন্য সেই জিনিস যতক্ষণ পর্যন্ত পছন্দ করবে না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। নিজের ভাইয়ের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, এবং নিজের ভাইয়ের জন্য তাই অপছন্দ করো যা নিজের জন্য অপছন্দ করো। এই হাদিস শরীফ আমাদেরকে সোনালী যুগের মূলনীতি বাতলিয়ে দিয়েছেন। যেখানেই অন্য কারোর সাথে লেনদেন করার প্রয়োজন হয়, তখন প্রথমেই নিজেকে এই দ্বিতীয় ব্যক্তির স্থানে কল্পনা করে দেখো, আমি যদি তার স্থলে হতাম তাহলে কোন ধরনের লেনদেন কামনা করতাম, কোন বিষয়টা আমার জবাব দিয়ে বিরক্তিকর, আমার জন্য বিরক্তিকর, কোন বিষয়টা আমার জন্য স্বস্তিকর। কখন এই ব্যক্তির সাথে এমন লেনদেন করো যা এই মুহূর্তে তোমার জন্য স্বস্তিদায়ক ছিল, আর প্রত্যেক ওই বিষয়ে পরিহার করো যা তোমার জন্য পীড়াদায়ক কষ্টদায়ক ছিল। যদি একদিন অফিসার নিজের অধীনস্থদের সাথে নিজের আচরণ নির্দিষ্ট করার সময় এই মাপকাঠিতে ফলো করত যে আমি যদি তার স্থানে হতাম তবে কোন ধরনের আচরণকে আমি ইনসাফ মনে করতাম, তাহলে তার অধীনস্থদের মধ্যে কোনো বৈধ অভিযোগও দেখা দিবে না। তদ্রূপ অধীনস্থরা যদি নিজেদের কাছের ধারণ ও পরিমাণ নির্দিষ্ট করে প্রকালে এই মাপকাঠির অনুসরণ করে যে আমি যদি অফিসারের স্থানে থাকতাম তাহলে আমি ইনসাফের সাথে কতটুকু কোন কাজে আঞ্জাম করতাম, তাহলে অফিসের নিজের অধীনস্থদের ব্যাপারে সেই বৈধ অভিযোগ আর করতে পারতো না। এই মূলনীতি দুনিয়ার তথা সম্পর্কের মধ্যে সমপরিমাণ কার্যকর উপযোগী। পিতা পুত্র, ভাই বোন, স্বামী স্ত্রী, বউ শাশুড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ক্রেতা বিক্রেতা, প্রশাসন জনগণ প্রত্যেককে কল্পনা করবে যে আমি তার স্থানে থাকলে কি করতাম, কেমন আচরণ প্রত্যাশা করতাম, সেভাবে আমাকে আচরণ করা উচিত, যেভাবে আমাকে চলা উচিত সেভাবে আমাদের চলা দরকার ছিল। এভাবে চলতে পারলে সকলের দায়িত্ব পালন হবে সঠিকভাবে এবং সকলের অধিকার নিশ্চিতভাবে আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্বটা সচেতনভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়ে কাবলার দুয়ার সুন্নাত আদায় করে নেই।